আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া এবং আমাদের সকলের অক্লান্ত পরিশ্রমে আমাদের নতুন ঘরের ঢালাইয়ের কাজ সম্পূর্ণ হয়েছে। আসসালামু আলাইকুম। আপনারা জানেন আমরা নতুন একটা ঘরের কাজ শুরু করেছিলাম। ইতিমধ্যে আমাদের ঘরের কাজটি শেষ হয়েছে আলহামদুলিল্লাহ। এখন বাকি আছে শুধু ঢালাইয়ের কাজ। যেহেতু সামনে ঈদ, তাই আমাদের তাড়াহুড়া করে অল্প সময়ের মধ্যে ঢালাইয়ের কাজটা সম্পূর্ণ করতে হবে। যেহেতু সবাই ছুটিতে যাবে, তাই আমাদের হাতে সময় খুব কম ছিল। আমরা তাড়াহুড়া করে কাজ করতেছি। সকাল সকাল সবাই চলে এসেছে। প্রথমেই ঘরের ফ্লোরটা সমান করে নিচ্ছে, এরপরে সিমেন্ট, বালু এবং খড় দ্বারা মিশ্রণ তৈরি করেছে ঢালাই করার জন্য। ধীরে ধীরে মিশ্রণগুলো ঘরের মেঝেতে নিয়ে ঢেলে দিচ্ছে এবং মিস্ত্রি তিনি সেগুলোকে ভালোভাবে ছড়িয়ে দিচ্ছে, ভালোভাবে ঘরটা ঢালাই করার জন্য। এরপরে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু উপরে চালের কাজটা অনেক আগে শেষ হয়ে গেছে আলহামদুলিল্লাহ। এরপরে ধীরে ধীরে আমাদের কিন্তু ঢালাইয়ের কাজটা এগিয়ে চলতেছে। মাশাআল্লাহ, ঢালাইয়ের কাজটা খুব সুন্দর হচ্ছে এবং খুব দ্রুত হচ্ছে, যেহেতু আমাদের প্রায় 15 জনের মতো লোক কাজ করতেছিল। তো দেখতে দেখতে আলহামদুলিল্লাহ আমাদের ঢালাইয়ের কাজটা সম্পূর্ণ হয়ে গেছে। এখন আমাদের অপেক্ষা করতে হবে আজকের রাতটুকু, এবং পরবর্তী সময় আমাদের পানি দিয়ে 2-4 দিন ভিজিয়ে রাখতে হবে। মেঝে করার পরে মেঝেতে যদি ভালোভাবে পানি না দেওয়া হয়, পানিতে যদি ভিজিয়ে না রাখা হয়, সেক্ষেত্রে কিন্তু মেঝের ঢালাই ফেটে যেতে পারে। ঢালাই ফেটে গেলে কিন্তু আমাদের ক্ষতি হবে। তাই আমরা যতই দ্রুত কাজ করি না কেন, আমরা কিন্তু তাড়াহুড়া করব না, কারণ তাড়াহুড়ার ফলে কিন্তু আমাদের ক্ষতি হতে পারে। আপনারা যারা ঘর তৈরি করবেন, অবশ্যই মেঝে করার সময় ঢালাই দেওয়ার পরে ভালোভাবে পানিতে ভিজিয়ে রাখবেন বেশ কয়েকদিন যাবত। এতে আপনাদের ঢালাই এবং মেঝে কিন্তু দীর্ঘদিন টেকসই হবে। আমাদের জন্য দোয়া করবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।